আমাকে আমার স্টুডেন্টের মা দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর সবাইকে গুড মর্নিংও। আমি এখন টিউশনিতে যাবো, বাচ্চাদের পড়াতে। সকালবেলায় টিউশনিটা আছে, তো সকালবেলা জাস্ট ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাবো। তো চলো তাহলে আজকে দিনটাকে শুরু করা যাক। সকালবেলা রান্নাঘরে যেতে না যেতে গিয়ে দেখি আমার পছন্দের চিংড়ি মাছ এনেছে আজকে, গলদা চিংড়ি, আমার মোস্ট ফেভারিট। আমাদের মদনপুরের কাছাকাছি মাছের আড়ত বলতে শিমুরালি বলে একটা জায়গা আছে, সেখান থেকে বাবা একজনকে দিয়ে এই গলদা চিংড়িগুলো আনিয়েছে। আমি জানি না কেন আমার ইলিশ মাছের থেকেও চিংড়ি মাছ বেশি প্রিয়, আর গলদা চিংড়ি হলে তো কোনো কথাই নেই। তো বাবা এখানে 500 না 1 কেজি মতো এনেছে, তো আমার ঠিক খেয়াল নেই সেটা। আর মা এখন এগুলোকে কাটতে বসবে। আমি যেহেতু একটু পরে বেরিয়ে যাব, সেই জন্য আমি আজকে আর এটা করে দিতে পারবো না। অন্যদিন আমি মার সাথে একটু হেল্প করে দিই। আজকে বাড়িতে বেশিরভাগ আইটেমই সমস্তটাই চিংড়ি মাছ দিয়ে হবে, আর গলদা চিংড়ির মালাইকারি তো হবেই হবে। তাই জন্য মা ভেতর থেকে এই নোংরাটা বের করে নিচ্ছে, এটাই নাকি আসল। এই নোংরাটা বের না করলে পেটে গন্ডগোল হতে পারে। আর অনেকে খোসা সমেত খায়, আবার খোসাগুলো খুলে নিয়েও খায়। তো আমার মা দুরকম ভাবেই করবে চিংড়ি মাছগুলো। দেখো কি সুন্দর করে ছাড়িয়ে নিল। গোপু সোনার সাথে সাথে তোমাদের আরেকটা জিনিসও দেখায়। এই দেখো, এই মোটা মোটা সাদা টগরগুলো, এটা কিন্তু আমাদের বাড়ির গাছে। কি সুন্দর না? আরো তোমাদের একটা জিনিস দেখাবো, তো চলো। তো তোমাদেরকে এর আগে বলেছি যে আমাদের বাড়িতে জবা ফুল গাছ আছে, প্রায় 30-40টা করে জবা ফুল ফোটে। তো তোমরা আজকে নিজেরাই দেখতে পাবে। দেখো, পুরো সিংহাসন ভর্তি জবা ফুল। দেখতে পাচ্ছ কি সুন্দর না? পুরো লাল জবায় ভর্তি হয়ে গেছে। আর এই যে আমাদের গোপু সোনা, সকালবেলা বাবা একবার পুজো দিয়েছে তখন জবা ফুল দিয়েছে, আবার মা যখন পুজো দিয়েছে তখন একবার। তাহলে বুঝতে পারছো কত জবা ফুল ফুটেছে। আর এই যে এই গোলাপি ফুলগুলো দেখছো, এটা জবা ফুলের মতো লাগলেও এটা কিন্তু পদ্ম ফুল। কি পদ্ম ফুল আমি ঠিক নামটা জানি না, কিন্তু এটা কিন্তু পদ্ম ফুল, এটা কিন্তু জবা ফুল নয়। আর এই দেখো কত জবা ফুল, দেখে কি ভালো লাগছে। গাঁদা ফুলগুলো বাড়ির নয়, এগুলো কেনা, কিন্তু জবা ফুল আর ওই পদ্ম ফুলটা কিন্তু বাড়িরই। সকালবেলা শুধুমাত্র চাটা খেয়ে আমি পড়াতে চলে যাব, এসে তারপরে যা খাবার খাবো, কারণ অলরেডি আমার লেট হয়ে গেছে। তাই চা বিস্কুট খেয়ে আছে চলে যাব। A few moments later. তাই এইমাত্র আমি জাস্ট পড়িয়ে বাড়ি এলাম, এবার খাওয়া দাওয়া করবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো এটা হচ্ছে, এর মধ্যে একটা কুর্তি রয়েছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এই কুর্তিটা রয়েছে, তো এটা আমাকে আমার স্টুডেন্টের মা দিয়েছে। তো খুবই সুন্দর হয়েছে কুর্তিটা, খুবই ভালো হয়েছে, আর আমার খুবই পছন্দ হয়েছে। তো এবার খেতে যাব। তো তোমাদেরকে দেখাচ্ছে যে প্রচুর বাড়িতে মেনু হয়েছে। সকালবেলায় দেখেছো যে চিংড়ি মাছ এনেছিলাম, তো প্রচুর মেনু হয়েছে। তো তোমাদের চলো গিয়ে দেখাচ্ছি। আমি বাড়ি এসে দেখি মার সমস্ত রান্না হয়ে গেছে। তো তোমাদেরকেও একটু দেখাই মা আজ কি কি রান্না করলো। তো প্রথমেই রয়েছে হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি, আমার মোস্ট ফেভারিট। দেখতে পাচ্ছ কি সুন্দর কাঠি ঢুকিয়ে সব করেছে মা এগুলোকে। আরো অনেক কিছু আছে। এটা রয়েছে হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা। তোমরা কে কে খাও আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। আর রয়েছে হচ্ছে চিকেন, যেহেতু ভাই চিংড়ি মাছটা খুব একটা ভালো খায় না, তাই ওর জন্য চিকেন করেছে। রয়েছে মোচা, আর একটা জিনিস করেছে যেটা না করলেও নয়, সেটা হচ্ছে পটল চিংড়ি। কি সুন্দর কালারটা এসেছে। যেহেতু আমার বাড়ি আসতে আসতে অনেকটাই দেরি হয়েছে, পড়ানোর পর আমি একটু ব্যাংকেও গেছিলাম, অনেক কাজ ছিল, তাই একদম আমি দুপুরের লাঞ্চে বসে গেছি। আর প্রথমেই নিয়েছি মোচা আর চিংড়ি মাছের ওই মাথা বাটাটা। এটা খেতে যা অসাধারণ হয় না, যারা খাওনি তারা খুব বড় একটা জিনিস মিস করছো। তাই তাড়াতাড়ি বাড়িতে মাকে বলো যে এটা বানাতে, খুবই সুন্দর লাগে এটা খেতে, অসাধারণ যাকে বলে। আর এবার আমি নিয়ে নিয়েছি আমার সব থেকে পছন্দের চিংড়ি মাছের মালাইকারি, গলদা চিংড়ির মালাইকারি। আর মা তো আমাকে অনেক কটাই দিয়েছে, প্রায় 5-6টা। যেহেতু আমি খুব ভালো খাই, তো সেই জন্য আমিই বেশি খেয়েছি, আর সবাই বাড়িতে 1-2 করে খেয়েছে। তাই আমার পাত একদম পুরো ভর্তি রয়েছে চিংড়ি মাছে।
খাওয়া তো শুরু করে দিয়েছি। আর তোমরা কে কোথায় পুজোর প্ল্যান করছো, আর আমার এই ভিডিওটা যেদিন যাচ্ছে সেদিন হয়তো তোমাদের পঞ্চমী পড়বে আর কি। তো তোমরা অলরেডি সবাই পুজোর ঠাকুর দেখাও শুরু করে দিয়েছো, কিন্তু আমি এখনো অবধি ঠাকুর দেখা শুরু করিনি। যা শুরু করার ষষ্ঠী থেকেই আর কি ঠাকুর দেখা শুরু করব। তো অনেক প্ল্যান আছে, জানি না কতটা কি হবে, তো দেখা যাক। তোমাদের কার কার ইলিশ মাছের থেকে চিংড়ি মাছ বেশি পছন্দের একটু কমেন্ট বক্সে কিন্তু জানিও, আমার তো খুবই ভালো লাগে। খাওয়াটা কমপ্লিট করে আমি একটু রেস্ট নেব, কারণ অনেক আছে, ধকল গেছে, তো একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। সবাইকে গুড ইভিনিং। এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে এবার হচ্ছে একটু দেখি সন্ধ্যাবেলা কি স্ন্যাক্স আইটেম বানানো যায়। বা আগের দিনই স্যান্ডউইচ বানিয়েছিলাম, তো কিছু পাউরুটি রয়ে গেছে, ভাবছি ওটা দিয়ে আজকে কিছু বাটার টোস্ট করে নেব। তো দেখি এবার ভাই কী খায়, সবাই কী খায়, সেই বুঝেই কি বানানো যায় দেখা যাক। তো চলো এবার দেখি কি বানানো যায়, কি খাওয়া যায় সন্ধ্যাবেলা স্ন্যাক্সে, দেখি চলো। যেমন বলা তেমন কাজ, তাই আমি চলে এসেছি ব্রেড টোস্ট করতে, একটু বাটার আর চিনি দিয়ে আর কি খেয়ে নেবো সন্ধ্যেবেলা। তো খুব বেশি দেখলাম এসে পাউরুটি আর নেই, 5টা না 6টা মতো আছে, তো সেই দিয়েই আমি আর ভাই 2-3টে করে আর কি খেয়ে নেবো। আর মা তো খায় না পাউরুটি, তাই আমি আর ভাইয়ের জন্যই আমি করছি এটা, আমার আর ভাইয়ের জন্য। তো এটার তো আর কোনো প্রসেস বলার দরকার নেই, জাস্ট পাউরুটিটাকে সেঁকে নিয়ে ওপর দিয়ে বাটার দিয়ে ছড়িয়ে দিলেই ব্যাস বাটার টোস্ট হয়ে যায়। তো অসাধারণ সুন্দর লাগে খেতে। যখন আমি এটা বানাচ্ছিলাম ভাই বলছিল আমাকে একটা দে, আমি এটা টেস্ট করব, তারপর ভালো লাগলে আমি খাবো। আমি বললাম তুই খেয়েই দেখ না, খুবই ভালো লাগবে। তারপর ওকে যখন দিলাম, ও তারপর মাকে গিয়ে বললো, মা আমাকে স্কুলের টিফিনে এবার থেকে এটাই দিয়ে দেবা, এটা খুবই ভালো লাগছে খেতে। তাহলে বুঝতে পারছো কতটা ভালো হয়েছে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। টিল দেন টাটা।